প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে পরিষ্কার বার্তা তার বিশেষ সহকারী। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়ব। তিনি বলেছেন, অধ্যাপক ডক্টর ইউনূস ক্ষমতার প্রয়োজন নেই। তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডোমেস্টিক ট্রানজিশনের জন্য স্যারের দরকার আছে। আজ শুক্রবার 23 মে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমেদ বলেন, ক্যাবিনেট আরও গতিশীল হতে হবে, সরকার আরও বেশি ফাংশন হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতির জনতার সামনে উপস্থাপন করতে হবে, ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারবে না। আমাদেরকে দেখতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনূসের সম্মান আছে, এটা আমাদের রক্ষা করার দায়িত্ব। তিনি আরও বলেন, আমি মনে করি সরকারের এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে মতামত চাইতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তার পোস্টে বলেন, পাশাপাশি সেনাবাহিনী ও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকে দুনিয়া কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান জুডিশিয়ালি কন্ট্রাকশন রক্ষা করতে পারেনি। তবে সেনাবাহিনী প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থা রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হটকারী কিছু হয়ে যাবে। তেমনি ইনফ্লুয়েন্সারের নাম ধরে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটাকেও ভঙ্গ করবে না, যোগ করেন তিনি। ফয়েজ আহমেদ আরও বলেন, সব দরকারি কাজ শেষে নির্বাচন এপ্রিল-মের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করি। এই সময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে জুলাই সনদ। তিনি বলেন, জুলাই-আগস্ট 2025 এ আমরা জাতীয়ভাবে 2 মার্চ জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উদযাপন করব। ইনশাআল্লাহ আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদেরকে হারানো